আমি পিয়ারুলকে বলবো তোমাকে আল্লাহ একটা জান গিফট দিয়েছে, তুমি ধরো মরেই গেছিলে, জান গিফট দিয়েছে, অতএব মরণের ভয় না করে আরো লড়াই। মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল, এমনও হতে পারে, কিন্তু আল্লাহ তাকে ফিরিয়েছে। আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম, আজ এই জালিমরা কি চুরি করতে বাদ দিচ্ছে, মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন, ভালো রাখবেন। আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন। ভারতে একেবারে ওয়াকাফ আন্দোলন নিয়ে যাকে একেবারে পরিচিত মুখ পিয়ারুল সাহেব, তাকে একেবারে প্রাণে মারার চেষ্টা, তাকে একটা ঝিলের মধ্যে ফেলে দেয়। কিছুক্ষণ পরে তিনি কিন্তু অজ্ঞান ছাড়ার পরে তিনি মিডিয়ায় এসে বক্তব্য রাখে, কি বলবেন? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এটাই তো রাজ্য সরকারের উন্নয়ন। তারা তো দেখছে আমরা উন্নয়ন কিছু করিনি, যা করছি ভাঁওতাবাজি করেছি, আমাদের নেতাদের পেট ভর্তি করেছি, নেতাদের গাড়ি বাড়ি করেছি, সাধারণ পাবলিককে তো কিছু দিইনি। এবং আজকে কেন্দ্র সরকারের আইনকে আমি সাপোর্ট করলেছি, এতে মুসলিম সমাজ আরও চোখ খুলে গেছে। তাই কী করব, কিডন্যাপ কর, ভয় দেখা, হয়তো তাকে মরে গেছে বলে হয়তো ফেলে দিয়েছিল, এমনও হতে পারে, কিন্তু আল্লাহ তাকে ফিরিয়েছে। আমি পিয়ারুলকে বলবো তোমাকে আল্লাহ একটা জান গিফট দিয়েছে, তুমি ধরো মরেই গেছিলে, জান গিফট দিয়েছে, অতএব মরণের ভয় না করে আরও লড়াই করো। আর এইটা দেখে সবাইকে শিক্ষা নেওয়া দরকার, সবাই আসো, সংগঠিত হয়। ঐক্য এমন একটা জিনিস, আর মানুষ যখন রোষ হয়, একতা হয়, আচ্ছা আচ্ছা জালিমের সাম্রাজ্য তখন খতম হয়। যে ঘটনা ঘটতো সে ঘটনা এখন ভাঙড়ের জমিনে ঘটছে, কি বলবেন? যত ভোট কাছে আসছে ভাঙড়ের একাধিক মানুষের বাড়িতে হামলা ভাঙচুর করছে, কি বলবেন? শাসক এখন টার্গেট, বাংলায় যদি হেরে যায় তাও ভালো, ভাঙড়কে উদ্ধার করতে হবে। কেন, ভাঙড়ে এমন একটা ছেলে জিতে আছে যে মানুষের জন্য, দেশের জন্য আওয়াজ তুলেছে। কথা বুঝে আসছে, অতএব তাকে যেমন হোক করে হারাতে হবে। তাতে যদি আমি পুরো রাজ্যেতে হেরে যাই তাও অসুবিধে নেই, নাই 77টা বিজেপি পেয়েছিল, আজকে সেটা 70-72 যাই থাকুক, বাকিগুলো সব বিজেপি টিএমসির দিকেই গেছে। অতএব শুভেন্দু অধিকারী কত বড় বড় কথা বলছে, এদের আরও কত বড় বড় কথা বলছে, তাদের নিয়ে সরকারের কোনো মাথায় ব্যথা নেই। এখানে শুধু টার্গেট ভাঙড় পেলেই কেন, ভাঙড় নওশাদ যেভাবে মানুষকে জানিয়েছে একটা এমএলএর থেকে মানুষ কি পেতে পারে, একটা এমএলএর কাছে মানুষের চাওয়া পাওয়া কি আছে, একটা এমএলএ বা একটা শাসক রাজ্যের বিভিন্ন পদের কি ক্ষমতা আছে, কোন দপ্তরে কত টাকা আছে, গরিব কীভাবে পাবে, এগুলো নওশাদ যেভাবে মানুষের চোখ খুলে দিয়েছে। এদের চুরি করতে অসুবিধা হচ্ছে, তাই এরা মরিয়া হয়ে গেছে ভাঙড়কে হারাতে হবে, তাই সন্ত্রাসী করছে, মারছে, ভয় দেখাচ্ছে, ঘাবড়াচ্ছে। তবে আমি এইটুকু মনে করি, ভাঙড়ের মাটি আল্লাহ ভালো জানে, এ মাটি একটা নিয়ামতের মাটি। যেমন আমার কাছে ফুরফুরা দাদা হুজুরের মাটি একটা নিয়ামত, ভাঙড় সত্যি একটা মাটি নিয়ামত। এ মাটি সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, বামফ্রন্টের আমলেও এ মাটিই কিন্তু লড়াই করে প্রথমে দিয়েছিল, যাকে তারাই কিন্তু আজকে অন্যায়ের সাম্রাজ্য তৈরি করেছে। এ মাটি কখন অন্যায়ের সাথে সাথ দেবে বলে আমার বিশ্বাস হয় না। আমরা দেখছি যত ভোট এগিয়ে আসছে তত মুসলিমদের বিজেপি নেতারা একের পর এক হামলা করছে, মসজিদে কোনো সময় মসজিদে নিয়ে এত অপমান করছে, কি বলবেন? এই ভয় দেখিয়ে মমতাকে জিতাবার চেষ্টা করছে, কারণ তারা সার্ভে করে দেখে নিয়েছে আমাদের 100 পার হবে কি সন্দেহ। শেষকালে যদি আমরা মমতাকেই সরাতে গিয়ে আমরাও সরে যাই, ইও সরে যাই, বাংলায় তো আসা বন্ধ হয়ে যাবে। কারণ 2011-এর আগে বিজেপি ছিল না বাংলায়, মমতা আসার পরে আসতে পারছে। 21শে জানুয়ারি আপনার ভাই অধিকার মহাসমাবেশ ডেকেছে, সেখানে কি আপনাকে দেখা যাবে? ভাই ডেকেছে, সবাই যাবে, আমিও যাবো, কেন যাবো না, বলেন কি? হায় আল্লাহ, আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম, আজ এই জালিমরা কি চুরি করতে বাদ দিচ্ছে, মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন, ভালো রাখবেন। আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন মালিক। আর সেও হকের জন্য, গরিবদের জন্য লড়ছে, তুমি তাকেও কামিয়াবি দান করো। আমার ভাইয়ের সকল সাথীদেরকে তুমি কবুল করো, সুস্থ রেখো, ভালো রেখো। আগামী দিন ভোট আসছে, ভোট দিবার সময় ভাববে তোমার একটা ভোট ওয়াকাফকে মিটাচ্ছে না বাঁচাচ্ছে, এটা মাথায় রাখা দরকার আছে না? না। এবার যদি বলেন হুজুর আপনি সব কথা বলবেন কেন, আরে আমি তো এই দেশেরই নাগরিক, ভোট নিয়ে তুমি আমাদের ভোট নিয়ে ক্ষমতায় আসবে, আমার সিল, আমার নোড়া, আমারই ভাঙবে দাঁতের গোড়া, এটা মেনে নেওয়া যায়? তুমি আমার ভোটে ক্ষমতায় এলে আর বিজেপিকে সেফ দিচ্ছ আর ওয়াকাফকে মিটাচ্ছ, এটা তুমি বিচারিতা করেছো না করোনি? কি আমি ভুল বলছি? একটা হুজুর হিসাবে এই মুরিদদেরকে, তার ভালোবাসার বাপ মাকে, ভাই বোনকে বোঝানো কি ভুল হচ্ছে? তাহলে যখন ভোটটা দেবে দিবার সময় ভাবা দরকার, যেমন রুজি রুটির কথা যেমন ভাবতে হবে, মানা করছি না, কিন্তু এটাও তো ভাবা দরকার যে আমার একটা ভোটে এমন কোন সরকার বা এমন কেউ জিতবে না তো যে জিতে আমার ওয়াকাফকে মিটাবে, আমার কবরস্থানকে মিটাবে, আমার খানকাকে মিটাবে। ভাবা দরকার আছে না? আর এটা বোঝানো দরকার আছে না? হ্যাঁ,
তাহলে এই কথাটা বলে দিয়াতে এখন কাল যদি কোনো মুনাফিক মুসলমান এসে বলে এসব মৌলবাদী এসব যদি বলে, তাহলে ভাবতে হবে এরা মূলত এই আমাদেরকে শুধু মৌলবাদী বলছে না, ইসলামের পক্ষে যারা আছে তাদেরকেই মৌলবাদী বলছে, আগেও যারা ছিল তাদেরকেও বলছে। এই মুনাফিকদের চেনা দরকার আছে না নাই? ভাবে আমার কথা শেষ। কিছু কষ্ট দিলাম, কাউকে আঘাত দিলাম, ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি, বাকি কে কোন জাহান্নামে গেছে সব দেখার আমার দরকার নেই। আমার ইসলামের বিরুদ্ধে যদি বলে থাকি বলুন যে হ্যাঁ, এটা বিরুদ্ধে বলেছেন, আমি ক্ষমা চেয়ে নেব। কারণ ইসলামের বিরুদ্ধে যে বলবে তারও তো আল্লাহ মাফ করবেন, দেখো তো আল্লাহ ধরবে, তা আমি কেন বাবা ভুল কাজ করতে যাব? তো যাই হোক, দেশকে ভালোবাসবেন, দেশের সংবিধানকে ভালোবাসবেন। প্রশাসনদের মধ্যে সবাই খারাপ নয়, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। কথা বুঝে আসছে না? নাই, হ্যাঁ, সবাই খারাপ নয়, মনে রাখবেন। যে ভালো জানবেন সে উপযুক্ত কোয়ালিটিতে চাকরি পেয়েছে, যে খারাপ সে জানবেন পা চেটে চাকরি পেয়েছে। তাই পা চেটে চাকরি পেয়েছে বলে ওকে দালালি করতে হচ্ছে, আর যে উপযুক্ত সে জানবেন উপযুক্ত বলে কারো পা চাটে না, সে তার জায়গায় দাঁড়িয়ে আছে। কথা মাথায় ঢুকলো? তাহলে যে ভালো তাকে ভালো বলবেন, যে পা চাটে তাকে পা চাটা বলবেন, কিন্তু সবাইকে তা বলে খারাপ বলা উচিত, এটাও ইসলাম বিরোধী কাজ হবে। মনে থাকবে, সব বিষয় শিখাবো আমরা। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আরো অনেক কথা মালিক, আমার বাপ ভাই মা বোন, পরিবার, আত্মীয় স্বজন, ছোট ছোট বাচ্চারা, আল্লাহ যে যেখান থেকে আল্লাহ হাত তুলেছে প্রত্যেকের হাতকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের পড়া করার মধ্যে কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে সব জানে নূর নবীদের সব খানা পৌঁছে দিন। হুজুর আব্বা জান আম্মা জান পরিবার সাহাবা সাহাবিয়া চার প্রাণী চার ইমাম হুজুরদের উপরে সব পৌঁছে দিন। আমার মুজাদ্দুল জামানের উপরে সব পৌঁছে দিন। ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগার আলী হুজুর উপরে সব পৌঁছে দিন। আল্লাহ আব্বাস আলী পীর কুরা হুজুর উপরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ কানি শুয়ে আছে হুজুর উপরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছে আমাদের বাপকুল মাকুল দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুর শাউরি মাইমুরপুরি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। এই ভাঙরের মানুষের ঈমান ইজ্জত জান মালকে হিফাজত করুন। ভাঙরের যুবক ছেলেদের হাতে ধন দৌলত অর্থ ভরিয়ে দিন আল্লাহ। হকের পক্ষে খরচ করার তৌফিক দান করুন। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী এবং আমার রাজ্যের যারা পুলিশ বাহিনী আছে আল্লাহ তাদেরকে সুস্থ ভালো রাখুন, নিরপেক্ষ কাজ করার তৌফিক দিন দান করুন। আয় আল্লাহ, যারা সততার সঙ্গে ন্যায়ের পক্ষে যেসব প্রশাসন বন্ধুরা কাজ করছে তুমি তাদেরকে অনেক বড় বড় পদে আরো পৌঁছে দিও, তাদেরকে সুস্থ রেখো, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রেখো। আর যারা জুলুম করছে মালিক, তাদের মোকাবেলা হয়তো সাধারণ মানুষের করার ক্ষমতা নেই মালিক, তুমি তাদেরকে উপযুক্ত শাস্তি দিও, তাদেরকে শাস্তি তুমি দিও মালিক। আয় আল্লাহ, যারা ন্যায়ের পক্ষে তাদের তুমি কামিয়াবি আরো দান করো। আয় আল্লাহ, এই জালিম মুনাফিক মুসলমানদেরকে আল্লাহ যারা এখনো রয়েছে দিকুদি তাদেরকে হিদায়াত করেন, ফিরে আসার তৌফিক দেন। যদি কপালে হিদায়াত না থাকে আল্লাহ তুমি আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও, মুনাফিক জালিমদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, নামাজের জন্য দোয়া ছোট করছে, এই বাচ্চাদের নসিব বড় করেন, আমার নলেজ থেকে কবুল করে।